যে আত্মস্বীকৃত খুনিরা 21 বছর সদর্পে ঘুরে বেরিয়েছে, 13 বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তাদের 5 জনের ফাঁসির বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন বাবলা। খুনিদের সাথে স্বজনদের সাক্ষাৎ শেষ হওয়ার পর রাত 10:30টার দিক থেকে পাল্টে থাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং এর চারপাশের চিত্র। আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, নিভিয়ে ফেলা হয় কারাগারের ভিতর বেশিরভাগ বাতি। চারপাশে তখন র্যাব পুলিশের কড়া নিরাপত্তা বলয়। রাত 11টায় ঢাকা জেলা প্রশাসক জিল্লার রহমানের নেতৃত্বে 4 জনের টিম প্রবেশ করে কারাগারের ভেতর। আসেন ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান এবং আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান। এর কিছুক্ষণ পরেই কাশিমপুর কারাগার থেকে আনা হয় 3 জাল্লাদকে। রাত 11:20 একটি সাদা পিকআপ ভ্যানে 5টি কঠিন কারাগারে নিয়ে যাওয়া হয়। 5টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয় মূল ফটকে। রাত 12:05 আলাদা মঞ্চে একই সঙ্গে কার্যকর করা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আসামি সৈয়দ ফারুক রহমান এবং সুলতান শাহরিয়ার রশিদ খানের ফাঁসি। আধ ঘন্টা পর বজলুল হুদা ও ল্যান্সারের AKM মহিউদ্দিনের এবং সর্বশেষ 1:05 কার্যকর করা হয় আর্টিলারির মহিউদ্দিনের ফাঁসি। রাত 12:05 থেকে 1:05 মধ্যে 5 জনের মৃত্যুদণ্ড পর্যায়ক্রমে শেষ হয়। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান থেকে সর্বশেষ লেফটেন্যান্ট কর্নেল আর্টিলারি মহিউদ্দিন পর্যায়ক্রমে এটা শেষ হয়। তাদেরকে আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছি যে আপনারা আপনাদের প্রস্তুতি নেন, আপনারা এবং তারা প্রস্তুতি নিয়েছেন এবং আমরা সেভাবে তাদেরকে প্রত্যেকে পর্যায়ক্রমে করছি। আমরা জেল কোডের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ। জেল কোড অনুসরণ করে ফাঁসি কার্যকর করা হয়েছে 5 জনের। আমরা আইনের কোন ব্যত্যয় আইন মোতাবেক এবং এই ঘটনাটা 12:05 থেকে 1:05 রাত 3:30টায় বিশেষ নিরাপত্তায় কারাগারের ভেতর থেকে অ্যাম্বুলেন্সে করে একে একে বের করে আনা হয় সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশিদ খান, AKM মহিউদ্দিন এবং মহিউদ্দিনের কফিন। 5টি লাশই পাঠিয়ে দেওয়া হয় তাদের গ্রামের বাড়িতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি চেতনার উল্টো পথে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল গোটা জাতিকে। দীর্ঘ 21 বছর ঝুলেছিল বিচার কাজ। 1 যুগেরও বেশি সময় লেগেছে বিচার প্রক্রিয়া শেষ হতে। অবশেষে 5 খুনির ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত হওয়ার সাথে সাথে বঙ্গবন্ধুর দেখানো ঠিক পথ আবারও খুঁজে পাওয়া যাবে, এমন আশা গোটা জাতির। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুরসালিন বাবলা, চ্যানেল আই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশ এখন এগিয়ে যাবে সামনের দিকে। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যমুনায় দলের নেতাকর্মী, মন্ত্রী পরিষদের সদস্য, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। আবেগ আপ্লুত প্রধানমন্ত্রীকে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সান্ত্বনা জানান। সে সময় নেতারা বলেন, নির্মম এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা, কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুনিদের ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হয়েছে। কথাই বলেছেন যে গোটা জাতি যে অভিশাপ মুক্তির জন্য যে অপেক্ষা করছিল, আজকে সেই অভিশাপ মুক্তি গোটা জাতির হয়েছে এবং এখন উনি প্রত্যাশা করেন যে এখন জাতি ধীরে ধীরে তার অভিষ্ট অগ্রযাত্রা নিয়ে এগিয়ে যাবে। আমরা আজকে তাকে যেমন কিছুটা ভারাক্রান্ত দেখেছি, আবার তিনি যে কাজটা করতে পেরেছেন এই জন্য তার মধ্যে যে কনফিডেন্সটা সেটা দেখেছি।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর 5 খুনির ফাঁসি কার্যকর হওয়ার মাধ্যমে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হয়েছে। পলাতক অন্য 5 খুনিদেরও একই পরিণতি হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর 5 খুনির ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, খুনিরা যতই ক্ষমতাশীল হোক বিচার তাদের হবেই। পলাতক খুনিদেরও যত দ্রুত সম্ভব ধরে এনে আদালতের রায় পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বলেছেন, এবার কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতা হত্যাকাণ্ড ও স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচার কাজ সম্পন্ন করা হবে। সঞ্জয় চাকির রিপোর্টে বিস্তারিত। 5 খুনির ফাঁসির মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে 5 জনের ফাঁসির মধ্য দিয়ে শেষ হচ্ছে না এই প্রক্রিয়া। ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আরো 6 আসামি এখনো পালিয়ে আছে বিভিন্ন দেশে। তাদেরকে দেশে ফিরিয়ে আনবে সরকার। এবং যারা এখনো খুনি, যারা মৃত্যুদণ্ড পর্যন্ত সাজাপ্রাপ্ত বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, আমি সেই দেশগুলির কাছে আহ্বান জানাবো, আপনারা খুনিদের ফেরত দিন। সরকারের প্রচেষ্টা চালিয়ে যাবে, যেভাবেই হোক সেই খুনিদেরকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকর করা হবে। সৈয়দ আশরাফ মনে করেন, ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থা ধরে রাখতে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। এটাই প্রমাণ করেছে যে অন্যায় যে করবে তার বিচার একদিন হবে। এখন আমাদেরকে আরো কাজ করতে হবে, এটাই কিন্তু শেষ নয়। জেল হত্যার বিচার কার্য প্রক্রিয়া আমাদের শেষ করতে হবে, যুদ্ধ অপরাধীদের বিচার কার্য আমাদের শুরু করতে হবে, কারণ এগুলি হলো জাতির জীবনের কলঙ্ক। সেগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা মোচন করব। তিনি বঙ্গবন্ধু খুনিদের পুরস্কৃত করার জন্য তৎকালীন রাষ্ট্রপতিকে দায়ী করেন। জিয়াউর রহমান নিজে এই হত্যাকারীদের ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের আওতা থেকে বের করে রেখেছিলেন। খুনের দায় থেকে রক্ষা করেন, তাদেরকে মোটা অঙ্কের টাকা বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, কিন্তু আইনের হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায় না। সরকারের মুখপাত্র আরো জানিয়েছেন, কোন ধরনের আশঙ্কা করছে না সরকার, তবে কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা দমন করা হবে কঠোর হস্তে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়াকে ইতিহাসের কালো অধ্যায় থেকে আলোর পথে